আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ফ্লুটারে কমেন্ট সেকশন নিয়ে কাজ করছিলাম। রিড মোরে এসে কমেন্টস ইউজার করার জন্য কাজ করছিলাম। তো আজকে আমরা লাইক সেকশন নিয়ে কাজ করব। আমি এখানে দুইটা আইকন অ্যাড করছি, শুধু আর কিছু করে নেই। আর এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, ইজ লাইক অর ডিসলাইক, আর কিছু না। এবং এই ভেরিয়েবলের সাহায্যে আমি চেক করছি এখানে এটা লাইক সাইন কি না অথবা আনলাইক কি না। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটু আইকনটা আইকন বাটন থাম আপ এটাকে একটু কালার করে দিই। কালার্স গ্রিন করে দিলাম। তো চলুন আমাদের একটু mysql এর ডাটাবেজে কাজ করতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। সিলেক্ট লাইক PHP, এটাকে ওপেন করি সাবলিমে। এখানে আমার আগের অ্যাড কমেন্টস পেজটা আছে, এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি ডাটাবেজ আছে আমার এখানে, কমেন্টস পেজ লাগবে না। এখানে আমার ইউজার ইমেল লাগবে, পোস্ট আইডি লাগবে, কারেন্ট ডেট লাগবে। তো আমি শুরুতে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি পোস্ট লাইক নাম। এখানে চারটা ফিল্ড আছে, ইউজার ইমেল, পোস্ট আইডি, ইজ লাইক, কারেন্ট ডেট। তো আপনারা টেবিলটা ক্রিয়েট করে নেবেন, আর কিছু লাগবে না। তো আমি শুরুতে এখানে আমার এই ইউজার এখানে পোস্ট এই গেল, এই পোস্টে ইউজার পোস্ট অলরেডি এখানে লাইক দিয়েছে কিনা আমরা সেটা চেক করবো ফার্স্ট। তো চলুন শুরু করা যাক। তো সেক্ষেত্রে আমাকে এখানে আউট করতে হবে, সিলেক্ট স্টার ফরম পোস্ট লাইক where user email equal user email and maybe post ID equal to post ID। যদি চেক করে আমার ইউজার আইডি এবং পোস্ট আইডি সেম থেকে তাকে পেয়ে যাই, এখানে একটা ভেরিয়েবল নেই, রেজাল্ট এখানে চেক করে কাউন্ট mysql নাম রোজ, if count equal to 1, যদি খুঁজে পায় সেম হয়, যদি পেয়ে যাই তাহলে ইকো JSON ইনপুট রেজাল্ট দিতে পারবো। এখানে 1 স্যাম্পল 1, অন্যথায় ইকো JSON 0। আচ্ছা, আমরা এখান থেকে ডাটাটা রিটার্ন করতেছি আমার ইউজার অলরেডি এখানে আছে কি না এটার জন্য। তো আমার এখন আমরা তো কি করতে হবে, এখানে ফার্স্টে ডাটাটাকে লোড করাইতে হবে। এখানে আসলাম, এখানে এসে আমাকে এটা কপি করে নিলাম, কপি চেঞ্জ করি, গেট লাইকস, ওকে। এখানে আমার কমেন্টস লাগবে না, ডিলিট করে দিলাম। ইউজার ইমেল পাচ্ছি উইজেট থেকে, এখান থেকে পোস্ট আইডি পাচ্ছি, এটাকে চেঞ্জ করে দিই, সিলেক্ট লাইক কপি পেস্ট, ওকে। যদি পেয়ে যাই তাহলে এটা আমার লাগবে না, আমি সেট স্টেট করে দিই, সেট স্টেট। এখানে যদি
পেয়ে যাই তাহলে data equals JSON dot decode response dot body ডাটাটা আমি ওখান থেকে রিসিভ করব ডাটা এখানে পেয়ে গেছি যদি পেয়ে যাই এখানে ডাটা ইজ লাইকে আমার এই ডাটাটাকে দিয়ে দেব তাহলে কাজ শেষ এখন এখানে আমি চেক করে দেখতে পারি ডাটাটা আমার আসতেছে কি না ওকে গেট লাইকস এই ভ্যালুটা ইউজার যদি অলরেডি এক্সিস্ট লাইক দিয়ে থাকে সেক্ষেত্রে তো এখানে তাই শো করা উচিত শো করবে তো এখানে আমরা ডাটাটা শুরুতে দেখাই দিলাম ওকে সেভ তো comments না get likes suggested dislike equal to like okay আমরা শুরুতে লেডার ওয়ার্ড দিলাম ও আরেকটা জিনিস আমি এখানে চেক করছি আপনারা গত পর্বে কমেন্টসে দেখবেন যে আমি একটা শো ডায়লগ দিয়েছি ইউজার এখানে লগ ইন করেনি তারপরও যদি এখানে unexpected character one via JSON record সরি আমি আসলে রেজাল্ট এটা মিস করে ফেলছিলাম রেজাল্ট mysql এর নাম্বার রোজ রেজাল্ট এটা এখানে হবে এটা মিস করে ফেলছিলাম দুঃখিত লোড মোর আমি দেখতেছি সবই 0 দেখাচ্ছে এখানে আমার ভ্যালু আসতেছে তার মানে এখানে আমার থেকে 0 ভ্যালু মানে কেউ লাইক করেনি এখন আমাকে কি করতে হবে লাইক পোস্ট করতে হবে সেক্ষেত্রে আমাকে আরেকটা পেজ মুক্তি ফাইল করতে হবে add like .php ওকে এটাকে সরি ওকে ওপেন করে সাবলিমে সিলেক্ট লাইক এখান থেকে কিছু কপি পেস্ট করি এটাই কপি করি add like এখানে দিলাম এখানেও আমাকে এটা ইউজার চেক করতে হবে যদি ইউজার পেয়ে যাই যদি অলরেডি ইউজার চেক করে থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে অলরেডি যদি ইউজার এসে থাকে তাহলে আমাকে এটাকে আপনার ডিসলাইক করবে সেক্ষেত্রে এটাকে ডিলিট করতে হবে এবং এখান থেকে পোস্টটাকে আপডেট করতে হবে তো চলুন আমরা কি করব ফার্স্ট ইজ ইউজার ইমেল পাসওয়ার্ড যদি পেয়ে যাই এগেইন সিলেক্ট করব SQL দিলাম SQL সিলেক্ট পোস্ট table where id equal to post id start from post table where id equal to post id then কি করব আপডেট এতটুকু কপি পেস্ট করে নিই এখানে শুধু এটাকে পুরোটাই আউট করে দিলাম ওকে আপডেট পোস্ট টেবিল সেট টোটাল লাইক ইকুয়াল পোস্ট টেবিল থেকে আমি যে ডাটাটা পোস্ট টেবিল থেকে পাইলাম সেটাকে নিতে হবে ডাটা ইকুয়াল sqli face array sql okay sum data total like total like plus 1 সেক্ষেত্রে আমার কি হচ্ছে আপডেট পোস্ট টেবিল set total like equal to total sum where id equal to post id
আপডেট পোস্ট টেবিল, set total like sum where id equal to id, and delete post like, where delete from post like where id equal to post id। যদি আমি পোস্ট লাইক থেকে ইউজার ইমেল পাসওয়ার্ড সিলেক্ট করব, যদি পেয়ে যাই তাহলে আবার সিলেক্ট করব পোস্ট টেবিলকে। পোস্ট টেবিলের আইডিটাকে দিয়ে আমি টোটাল লাইকটা কাউন্টে সিলেক্ট করব, করার পর যদি পেয়ে যাই তাহলে যেহেতু আমি ডিসলাইক করবো, এটা ডিলিট করে দেবো, সেক্ষেত্রে আমাকে সামটাকে ডিক্রিজ করতে হবে, এখানে এটাকে মাইনাস করতে হবে, -1। আর যদি পেয়ে যাই লাইক করতে চাই, সেক্ষেত্রে আমাকে এটাকে প্লাস করতে হবে, প্লাস। আর এটা এখান থেকে লাগবে না, এটা এখানে আমাকে ইনসার্ট করতে হবে, এখানে এটাকে ইনসার্ট করতে হবে, insert into post likes values user email, so user email, post id, is like current date। কপি পেস্ট করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে টেবিলের নামগুলো, এই জন্য আর কি আমি কপি পেস্ট করি। ওকে, ভ্যালুস, সেক্ষেত্রে আমার ইউজার ইমেল দিতে হবে, এখান থেকে ইউজার ইমেল, দেন লাগবে পোস্ট আইডি, ইউজার ইমেল, পোস্ট আইডি ইজ লাইক 1 বলে দিলাম, and current date equal current date, okay, and update post table sum, ইনসার্ট করবো এবং পোস্ট টেবিলটা আমার এখানে আপডেট করবো, পোস্ট টেবিল টোটাল লাইক ইকুয়াল ইনক্রিমেন্ট হবে। তো চলুন এখন দেখি আমাদের ফাইলে, এখানে এসে আমাকে এটাকে কপি করি, কপি পেস্ট, অ্যাড লাইক, এখানে আমার ফাইলের নাম অ্যাড লাইক, কপি টু পেস্ট, ইউজার ইমেল, পোস্ট, এখানে এটা লাগবে না, থ্যাঙ্কস দিলাম, অ্যাড লাইক, জাস্ট শুধু এখানে এসে কি ইনসার্ট করব, অ্যাড লাইক। ফার্স্টে আমার ডাটা চেক করে নিলাম পাইছি কিনা, এখন চেক করব। আমার সমস্ত কাজ আমরা এখানেই করে ফেলছি, চেক করছি, এখানে শুধু ইনসার্ট করাবো। তো এটাকে আমরা অ্যাড লাইকে কল করাই, অ্যাড লাইক add like dot when completed get likes এটাকে কপি করি, যদি আনলাইক থাকে আনলাইক করতে চাইলেও সে একই কাজ করবে, আবার লাইক করতে চাইলেও একই কাজ করবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট রিস্টার্ট দিলাম, ওকে, আওয়ার অ্যাপস রেডি। তো আমরা একটু চেক করে দেখি, লগইন
লাইক করতে দিচ্ছে না, লগ ইন করতে ফার্স্ট বলতেছে। ওকে, ইউজার @gmail.com 1 2 3 4 5 6। ওকে, লগ ইন, রিড মোর। আসলাম, আমাদের ডাটাবেজে কোনো ভ্যালু নাই, এখানে 1787 ফার্স্ট নাম্বার পোস্ট, এটা রিড মোর। আসলাম, প্রেস করলাম 1 থ্যাঙ্কস, ডাটা একটা আসছে, চলে আসছে ইউজার মানে, আর এখানে 1 ছিল, এখানে চেক করি, এখানে 2 হয়েছে, এখানে আনলিঙ্ক দেখাচ্ছে, আনলাইক বলতেছে। তো আবার আমি যদি অন্য পোস্টে আসি, পোস্ট 2 রিড মোর, এখানে দেখাচ্ছে লাইক দিলাম, আনলাইক বলতেছে। এখন আমি যদি এটাকে আবার এখানে চেক করি, পোস্ট আইডি 2 লাইক 1, এখানে আমার পোস্ট আইডি 2 787 হয়ে গেছে। এখন এটাকে যদি আমি আমার ব্যাগে আসি, ফার্স্ট 1 নাম্বার আইডিটাকে আমি এখানে আনলাইক করে দিই, আনলাইক হয়ে গেছে। এখন আনলাইকে এখানে চেক করি, আনলাইক হয়নি, ডাটা আনলাইক হচ্ছে না। তো দেখি আমরা এখানে সমস্যা থাকতে পারে, user email equal to no and post id equal to post id। ওকে, আমরা ডিলিট করার জন্য চেক করলাম ইউজার ইমেল ইকুয়াল টু পোস্ট আইডি ইকুয়াল টু পোস্ট আইডি and post table equal to sum। okay, check again, save, update, unlike 0, database থেকে ডাটা চলে গেছে। আমরা নতুন করে যদি লাইক দেই, লাইক, আবার এখানে ডাটা চলে আসছে, এবং এখানে আমার আপডেট হচ্ছে। এখানে আমরা ফার্স্ট নাম্বার আইডিটাকে যদি আমরা লাইক দিই, এটাকে রিড মোর লাইক, এখানে একটা লাইক দিলাম, এখানে এটাই 1, নেক্সট 1। তো এইভাবে লাইক ডিসলাইক সিস্টেম আর কি, আপনারা পরে এভাবে করে ডিসলাইকটাও শুধু অন অফ সিস্টেম করে দেবেন, একই কাজটাই শুধু ডিসলাইকে করে দেবেন, জাস্ট এতটুকুই। তো আশা করি ভালো লাগবে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।